আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনাদের শতকরা সেকেন্ড ক্লাস। গতদিন আমরা টাইপ 3 পর্যন্ত পড়ছিলাম। তো বেসিক আলোচনা প্লাস টাইপ 3 পর্যন্ত পড়ছিলাম। আজকে টাইপ 4 থেকে শুরু হবে, টাইপ 8 অথবা 9 পর্যন্ত যাব আর কি। তো কথা না বাড়াই, প্রথমে টাইপ 4 পড়াই। এটা হচ্ছে বলতে গেলে শর্টকাট টাইপ, বুঝছেন? এই টাইপের অঙ্কগুলো শর্টকাটই করবেন, এটা আমার পরামর্শ। আমি যদি সব মানে কনসেপ্টে বেসিক প্লাস শর্টকাট মনে রাখার পরামর্শ দিই, কিন্তু এই কন্টেন্টটা শর্টকাটে মাস্ট বি হবে। আর এটা মূল মেথডে যদি আপনি করতে চান, পরীক্ষায় টাইম কভার করতে পারবেন, অনেক সময় লাগবে, মোটামুটি লেন্দি। তো সে অনুসারে শর্টকাট, এটা আমার কোনো তৈরিকৃত শর্টকাট নয়, এটা ইউনিভার্সাল শর্টকাট, সারা বিশ্বে এই শর্টকাট চলে। ওইটা অনুসারে বসে দিলে অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে দুইটা ডাটা আর কি প্যারালালি কাজ করবে। ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট, জানি না, যে ম্যানুফ্যাকচারার উনি 20% লাভে বিক্রি করবে, তারপর সেখান থেকে একজন পাইকারি বিক্রেতা কিনে, তারপর উনি মনে করেন যে বিক্রি করলো, উনিও 20% লাভে বিক্রি করলো। এখন লাস্ট থেকে প্রোডাক্টের দামটা কত গিয়ে দাঁড়াবে? এখন মনে করেন যে 100 টাকা হচ্ছে প্রোডাক্টের ভ্যালুটা। এখন এই ব্যক্তির কত টাকা লাভ হবে আপনাকে বের করতে বলল, যে টোটাল লাভটা কত হলো, চেঞ্জটা কতটুকু হয়ে যায় মূল 100 টাকা থেকে। তাহলে দেখেন, কোন একটা জিনিসের ধরেন ম্যানুফ্যাকচারিং কস্ট যদি 100 হয়, তো উনি যেহেতু 20% লাভে বিক্রি করছে, তার মানে উনি 120 টাকা বিক্রি করছে। কিন্তু বিক্রয়, এটাকে, এটা হচ্ছে উৎপাদনকারী। তারপর উৎপাদনকারী যে টাকায় বিক্রি করছে, ঠিক আছে, ওনার যেটা বিক্রয়, আরেকজনের মনে করে যে দ্বিতীয় জনের সেটা কিন্তু ক্রয় মূল্য। কারণ প্রথম জন যে দামে বিক্রি করছে, দ্বিতীয় জন সেই দামে ক্রয় করছে, কিন্তু উনিও 20% লাভ করছে। কিন্তু উনি কিন্তু লাভ করছে, ওনার ইনভেস্টমেন্ট কিন্তু এখন 120 টাকা। এই ইনভেস্টমেন্টের উপরে 20% লাভ করছে। তাহলে 120-এর 20% কত আসলে? আপনাদের পার্সেন্টেজ পড়েছি, এর মানে গুণ, আর 20% মানে 20/100। এখন যদি আপনি কাটাকাটি করেন, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তাহলে 12 দুগুণ হচ্ছে 24 টাকা। তার মানে ওনার কিন্তু 20% লাভ হলেও উনি কিন্তু 24 টাকা লাভ করছে। তার মানে 120 টাকায় কিনে, মানে ক্রয় 120, কিন্তু বিক্রি করছে কত? 144 টাকা বিক্রয়। আর এই দামে হচ্ছে ধরেন ক্রেতা কিনছে, ফাইনাল ক্রেতা এটা কিনছে। তাহলে দেখেন, জিনিসটার দাম ছিল 100 টাকা, লাস্টে বিক্রি হয়েছে 144 টাকা, এই ডাবল পার্সেন্টেজে। এখন অনেকে ভাবতে পারেন যে একজন 20% লাভ করছে, আরেকজন 20% লাভ করছে, তার মানে তো টোটাল 40% লাভ হয়েছে। তাহলে 100 টাকা জিনিস হলে টোটাল বিক্রিটা হবে 140 টাকা। ব্যাপারটা না, কারণ সেকেন্ডের উপর যখন পার্সেন্টেজ খাটে, তখন ডাটাটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে ধরেন 100 টাকা একটা প্রোডাক্টের দাম, আপনি এরকমভাবে সিম্পলি হিসাব করতে পারেন। কিন্তু প্রোডাক্টের দাম তো 240 টাকা, 920 টাকা, 870 টাকা, 672 টাকা, এরকম ভাঙ্গা সংখ্যা হতে পারে। তখন আপনাদের এরকমভাবে আলাদা আলাদা পার্সেন্টেজ করে করতে গেলে পরীক্ষায় পারবেন, এটা পারবেন এমন কোনো কথা না, না পারার মতো কিছুই না, এটা সময় লাগে। এই জন্য একটা শর্টকাট করলে তখন অঙ্কগুলো খুব সিম্পলি হয়ে যায়। শর্টকাটটা হচ্ছে এরকম, যে a প্লাস বি প্লাস ab/100 এর উপরে ওভারঅল হচ্ছে পার্সেন্টেজ। মানে আমাদের শুরুর পার্সেন্টেজটা যদি 100 হয়, মানে মূল্য 100 হয়, তাহলে একটা যদি 20% লাভে হয়, আরেকটাও যদি 20% লাভে হয়, তাহলে প্রথমটা হচ্ছে a এর মান, পরেরটা হচ্ছে b এর মান। এখানে মনে রাখবেন, লাভ হইলে প্লাস, এমন হতে পারে যে প্রথমটা লাভ করছেন, পরেরটা ক্ষতি করছেন, বা প্রথমটা মান বাড়ছে, পরেরটা কমছে। মানে বাড়লে বা লাভ হলে আপনি মানটা পজিটিভ ধরবেন, কমলে নেগেটিভ ধরবেন। এ বি যে কোনোটাই, প্রথমে কমলে পরে বাড়লে, যেটা কমবে, কমা মানে মাইনাস, মানে ক্ষতি মানে মাইনাস, লাভ মানে প্লাস। ধরেন এই কোয়েশনটা যদি এখানে করেন, দেখেন এর মান হচ্ছে +20, কারণ 20% লাভ হয়েছে। বি এর মান +20, কারণ 20% লাভ হয়েছে। এটা হচ্ছে সূত্রের প্লাস। এখানে +20 হচ্ছে এ আর বি এর মান, নিচে হচ্ছে আবার 100। ওভারঅল পার্সেন্টটা আমি লাস্টে দিব। তো এখানে 20 যোগ করলে কত হবে? +40।
আর এটা হচ্ছে সূত্রের প্লাস। এখানে প্লাসে প্লাসে প্লাস, 20 গুণ দিলে হয় 400, আর নিচে হচ্ছে 100। ওভারঅল কিন্তু একটা পার্সেন্টেজ আছে এখানে। তো এই 100 2 শূন্য কাটা, তাহলে দেখেন 40 আর 4 কত, প্লাস 44। এই প্লাস 44% মানে আপনার ফাইনালি 44% লাভ হয়েছে। তাহলে এই শর্টকাট দিয়ে করে ফেললে আমাদের অ্যান্সারটা খুব দ্রুত বেরোয়। এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভাষায় অঙ্কগুলো হইতে পারে, সবগুলো এই একটা সূত্র দিয়ে আমরা করে ফেলতে পারবো এই টাইপে, অর্থাৎ টাইপ 4-এ। তো এখানে দেখেন কোন একটা জিনিসের মান লাভ হওয়া মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ক্ষতি হওয়া মানে হচ্ছে হ্রাস পাওয়া। তো দেখেন এখানে দুইটাই লাভ হয়েছে, তাহলে মানে আমাদের এখানে 4টা সেগমেন্ট হয়। দেখেন প্লাস প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, 4টা প্যাটার্ন হওয়ার সম্ভব অঙ্কটা। মানে প্রথমেও বৃদ্ধি পাইছে, পরেও বৃদ্ধি পাইছে, মানে প্রথমেও লাভ, পরেও লাভ। আবার এমন হতে পারে ফার্স্টে একজন লাভে বিক্রি করছে কিন্তু সেকেন্ড ব্যক্তি লসে বিক্রি করছে, মানে ফার্স্টে লাভ পরে বিক্রি। আবার হতে পারে প্রথমে ক্ষতি হয়েছে কিন্তু পরে লাভ হয়েছে, বা দুই ক্ষেত্রে ক্ষতি হয়েছে। এক্ষেত্রে ইম্প্যাক্টটা কি পরে জাস্ট এখানে বসে দিলে হবে। মানে বৃদ্ধি পাওয়া বা লাভ হওয়া মানে পজিটিভ, ক্ষতি হওয়া মানে হ্রাস পাওয়া, একটা হচ্ছে নেগেটিভ। প্রশ্ন পড়বেন, বসাবেন, অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি আজকের অঙ্কের বেসিক। তো চলেন আমরা এখন কিছু অঙ্কের সাহায্যে পড়ি জিনিসগুলো। ধরেন এটা হচ্ছে টাইপ 4-এর প্যাটার্নের প্রথম অঙ্ক, আমি এইখানেই করাবো। মনে করেন ফেব্রুয়ারিতে একটি পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের চেয়ে 20% বাড়ানো হলো। আপনি দেখেন এখানে ফার্স্ট হচ্ছে 20% বাড়ানো হলো, তাহলে এটা হচ্ছে প্লাস। মার্চে গিয়ে ওই পণ্য ফেব্রুয়ারির মূল্যের চেয়ে আরো 15% বাড়ানো হলো, তাহলে মার্চে ওই পণ্যের মূল্য জানুয়ারির মূল্যের তুলনায় কতটুকু বৃদ্ধি পেল। তাহলে আপনি দেখেন, আমি যদি অঙ্কটা করি আপনাদের যেভাবে শিখাইছি এভাবেই দেখেন। সূত্রটা ছিল a প্লাস বি প্লাস ab/100 কিন্তু। তাহলে এটা কিন্তু প্লাস 15 বি এর মান, আর এটা কিন্তু প্লাস 20, বুঝছেন, 20 এটা হচ্ছে a এর মান। তাহলে a এর মান প্লাস 20, বি এর মান প্লাস 20, আপনি বসান প্লাস 20, বি এর মান সরি প্লাস 15, প্লাস 15 সূত্রের প্লাস, প্লাস হলে তো লেখার দরকার নেই, 20 × 15 বাই হচ্ছে 100 সূত্রের। তাহলে আমাদের দাঁড়ালো কি, 20 আর 30 হচ্ছে 35, তাহলে প্লাসের 35 প্লাস 15 দুগুণ হচ্ছে 30, আর 2 শূন্য প্লাস হচ্ছে ডাবল শূন্য, তো দুইটা শূন্য কাটা, তাহলে 35 আর যোগ হচ্ছে 3, তার মানে প্লাসের 38 হয়। তাহলে প্লাস মানে হচ্ছে ফাইনালি বৃদ্ধি পাওয়া কত পার্সেন্টেজে, 38%। তাহলে রেজাল্ট হচ্ছে 38%। তাহলে দেখেন প্রথমে 20% বাড়ছে, পরে 15% বাড়ছে, মানে কিন্তু টোটাল 35% বাড়ছে না, টোটাল কিন্তু বাইরে গেছে 38%। এই হচ্ছে ফ্যাক্ট। তো ম্যাথটা যদি বুঝে থাকেন, একটু যারা আছেন করতেছেন তারা একটু বলেন তো বুঝছি, তারা একটু কমেন্ট করেন বুঝছি, তারা বুঝছি কমেন্ট করেন, আমি আরো অঙ্ক কিছু প্র্যাকটিস করে দেখাবো। এটা আজকের মেন টাইপ, এবং এই টাইপের সবচেয়ে বড় কথা হচ্ছে এই টাইপের প্রচুর অঙ্ক পরীক্ষায় আসে। আপনাদের বই অঙ্ক আছে, 1 নম্বর অঙ্ক করাইছে, এটা টাইপ 4-এর 1 নম্বর অঙ্ক। এগুলো সেম। দেখেন একজন ব্যবসায়ী তার প্রতি একক পণ্যের দাম প্রথমে 18% বৃদ্ধি করছে, তাহলে এই যে দেখেন 18% বৃদ্ধি, তার মানে এটা হচ্ছে এর মান। হ্যাঁ, তারপর হচ্ছে পুনরায় 20% 25% বৃদ্ধি করছে, তাহলে এটা হচ্ছে বি এর মান, এটা বি এর মান। তাহলে শতকরা কত বৃদ্ধি পাইছে, তাহলে আপনি ওই সূত্র ফেলে দেবেন, তাহলে হবে এর মান প্লাস 18, বি এর মান প্লাস 25। এক্ষেত্রে সবই বৃদ্ধি পায়। এখন অঙ্ক যে শুধুমাত্র এই যে দাম দিয়ে হয় এরকম কোনো কথা নেই, এরকম জিওমেট্রিক ম্যাথ হতে পারে, যে দেখেন এটা হচ্ছে জ্যামিতিক ম্যাথ। জ্যামিতিক ম্যাথ কেন, কোন একটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত পাবে। এখন বলতে পারেন স্যার আপনি তো দুইটা বৃদ্ধি বা দুইটা হ্রাসের ফ্যাক্ট বলছেন, এখানে তো জাস্ট একটা। আপনি যদি বর্গক্ষেত্র আঁকেন আপনি কিন্তু বুঝেন যে বর্গক্ষেত্র কি, এক বাহু বাড়লে আরেক বাহু অটো বাড়ে, কারণ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে দৈর্ঘ্য যদি আপনি এদিক দিয়ে +50 করেন, তাহলে প্রস্থ আপনার এদিকে +50 করতে হবে, নাহলে তো বর্গক্ষেত্র থাকবে না। আপনি দৈর্ঘ্য 50% বাড়ালেন, প্রস্থটা 30% বাড়ালেন, তখন কিন্তু বর্গক্ষেত্রটা আয়তক্ষেত্রতে কনভার্ট হয়ে যাবে।
তো বর্গক্ষেত্র থাকতে গেলে অলওয়েজ দৈর্ঘ্য প্রস্থ সমান থাকা লাগে। তাহলে দৈর্ঘ্য 50% বাড়া মানে প্রস্থ 50% বাড়া। তাহলে আপনি এটাকে এর মান ধরেন, এটাকে বি এর মান ধরেন, দেখেন আপনার অঙ্ক হয়ে যাবে। সূত্র কি ছিল? এ প্লাস বি প্লাস এ বি বাই হচ্ছে 100। তাহলে এর মান 50 প্লাসের, বি এর মানও 50 প্লাসের, আর এখানে হচ্ছে 50 ইন্টু 50 ভাগ হচ্ছে 100। যদি একটা বার একটা কমে তাহলে কিন্তু এখানে চিহ্ন দিতে হবে প্লাস মাইনাস, তো প্লাস থাকলে তো দেওয়া লাগে না, এই জন্য আমি দিই নাই। তাহলে 50 হচ্ছে প্লাস 100, আর এখানে হচ্ছে 2500 বাই হচ্ছে 100। তো 2500 2 শূন্য কাটা, তাহলে 100 লোকে 25 যোগ করলে দেখেন টোটাল 125% বেড়ে যায়, মানে এই যে এটা রেজাল্ট। খুবই সহজ ম্যাথগুলো। ধরেন এই কোশ্চেনটা একই রকম ভাবে আমি শুরুতে করাইছি, যেটা একদম বেসিক যেটা পড়াইছিলাম যে 144 টাকা, এটা হচ্ছে এই ম্যাথটাতে আমি করাইছিলাম অঙ্কটা, ঠিক আছে? এই যে আপনাদের এটা যেটা পড়াইছি, এই যে এটা যেটা পড়াইছি যে 140% বাড়ছে, দাম যে 144 টাকা হয়ে গেছে, এই কনসেপ্ট হচ্ছে পরের ম্যাথটা, মানে এটা হচ্ছে আপনার 4 নম্বর ম্যাথটা হচ্ছে এটা। তো আশা করি প্রথম প্যাটার্ন 1 এটা বুঝবেন সবাই। এবার প্যাটার্ন 2তে যাই, যেখানে আপনাদের এই যে প্যাটার্ন 2 হচ্ছে প্রথমে একটা মান হ্রাস পাবে, পরে হচ্ছে হ্রাস পাবে। মানে আগে যেমন দুইটা বৃদ্ধি পাইছিল, মানে প্রথমে বৃদ্ধি পাইছে দৈর্ঘ্য বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি পাইছে, বা প্রথম 20% লাভ, পরে 15% লাভ, মানে দুই ক্ষেত্রে আমাদের পজিটিভ ইনক্রিজমেন্টটা হয়েছে। এবার যদি দুইটা নেগেটিভ ইনক্রিজমেন্ট হয়, এটা হচ্ছে এটা যে প্রথমে হ্রাস পরেও হ্রাস, বুঝছেন? দুইটাই আমাদের ডিক্রিজ হবে। তো এখানে যদি একটা কোয়েশ্চেন দেখেন, ধরেন পরপর দুইটা ডিসকাউন্ট দিচ্ছে, ফার্স্টে 20%, পরে হচ্ছে 15%, তাহলে এককালীন ছাড় কত? মানে ব্যাপারটা এরকম না, ধরেন দুই ফ্রেন্ড একটা বিজনেস শুরু করছে, তাদের মধ্যে চরম কম্পিটিশন। এখন দুইজনে একটা প্রোডাক্ট, মনে করেন একই প্রোডাক্ট কিনছে, কিন্তু 100 টাকা করে, কেনার পর চিন্তা করলো যে এটা সেল হয় না। তো এই ব্যক্তি, প্রথম ব্যক্তি, উনি ফার্স্টে 20% ডিসকাউন্ট দিয়েছিল। তো ওনার সেল, ওনার টার্গেট অনুসারে উনি কি করছে, ওই 20%-এর উপরে আরো 15% ডিসকাউন্ট দিচ্ছে। এখন এতে তার সেল বেড়ে গেছে, ঠিক আছে? এতে তার সেল বেড়ে গেছে। তখন পাশের ফ্রেন্ড চিন্তা করলো ও কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, 20 আর 15, তাহলে টোটাল কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, 35%। তাহলে ও কি করলো, 35% ডিসকাউন্ট দিয়ে দিল। এখন 100 টাকার প্রোডাক্ট, এই দুইটা ডিসকাউন্ট মানে কিন্তু 35 ডিসকাউন্টের সমান না। মানে ব্যাপারটা এরকম, 100 টাকার প্রোডাক্ট আপনার 65 টাকা না, কিন্তু সেকেন্ড ব্যক্তি যে ডাইরেক্ট 35% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে ওনার প্রোডাক্টটার বিক্রি মূল্য হচ্ছে 65 টাকা। কিন্তু যে প্রথমে 20% পরে 15% দিছে, তার দেখা গেছে 38% ডিসকাউন্ট হয়ে গেল, তাতে দেখা গেছে তার বিক্রয় মূল্য হয়ে গেল প্রোডাক্টের দাম 62 টাকা। কিন্তু যে ডাইরেক্ট 35% দিছে, তার হয়ে গেছে কিন্তু 65 টাকা। তো এতেও কিন্তু দেখেন দুইজনের মধ্যে দামের পার্থক্য হয়ে গেল, একজন 62 টাকা বিক্রি করতেছে, একজন 65 টাকা বিক্রি করতেছে। তো স্বাভাবিক 62টাই বেশি সেল হবে। তার মানে পার্সেন্টেজের বেলা আলাদা আলাদা পার্সেন্টেজ ডাইরেক্ট যোগ করে ফেলা যায় না, এটা ম্যাথমেটিক্যালি করে আসতে হয়, কারণ দুইটা ভিন্ন ডাটা সহ হয়। তা আপনি যখন সূত্র দিয়ে করে ফেলবেন, তখন আর এত ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনার ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখন এবার এর মান হচ্ছে -20, কারণ প্রথমে 20% ডিসকাউন্ট। বি এর মান হচ্ছে -15, কারণ পরে আবার 15% ডিসকাউন্ট। তারপর এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে? এখানে হচ্ছে প্লাস, প্লাসে কত আসে? আচ্ছা, ডিসকাউন্ট আমাদের 32% হয়, 38% না, সরি 32% হবে রেজাল্টটা। দুইটা আলাদা ডিসকাউন্টে 32% হবে। আমি যে সিনারিওটা বলছি, সিনারিওটা একটু ভুল হয়েছে। একজনের বিক্রয় মূল্য হবে 68 টাকা, 32% ডিসকাউন্টে, একজনের 35% ডাইরেক্ট দিলে তার হচ্ছে 65 টাকা। তাহলে দুইটা ডিসকাউন্ট সেম হয় না আর কি। তাহলে আপনি মান বসান, তাহলে মান বসে অঙ্ক করবেন, আপনার রেজাল্ট বের হবেই, টেনশনের কিচ্ছু নাই। এই যে দেখেন মান বসাইছি, এর মান -20, কারণ প্রথমে ছাড় পরেও ছাড়, বি এর মানও মাইনাস, তাহলে এ বি দুইটাই নেগেটিভ। তাহলে এখানে তো এ বি বসাইছি, প্লাস হলে চিহ্ন দেওয়া লাগে না, কিন্তু মাইনাসের চিহ্ন দেওয়া লাগবে, ভাগ হচ্ছে 100। এবার আপনি যদি এটা করেন, এখানে কিন্তু -20 আর -15 হচ্ছে -35, আর এখানে সূত্রের প্লাস, এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, আর 15 দুগুণ হচ্ছে 30, আর একটা শূন্য তো থাকবেই, তো এটা 300 হবে, নিচে হচ্ছে 100। তখন দুইটা শূন্যর সাথে কাটা,
তাহলে এখানে থাকতেছে -35 প্লাস 3, তার মানে -32 ফাইনালি। আর এখানে আমাদের একটা পার্সেন্টেজ থাকে। আর চূড়ান্ত রেজাল্টটা যদি পজিটিভ হয় তাহলে বোঝা যাবে লাভ, আর চূড়ান্ত রেজাল্ট যদি নেগেটিভ হয় তাহলে মনে হবে ক্ষতি। বা চূড়ান্ত রেজাল্ট পজিটিভ হলে হচ্ছে বৃদ্ধি, চূড়ান্ত রেজাল্ট নেগেটিভ মানে হচ্ছে হ্রাস বোঝায়। তাহলে যেহেতু ফাইনাল অ্যান্সারটা আমার নেগেটিভ আসছে, তার মানে এটা হ্রাস হয়েছে। কত পার্সেন্ট হ্রাস? 32% হ্রাস হয়েছে এটা। আপনারা যদি বুঝে থাকেন ওকে লেখেন, ওকে। তারপর আমি এই নিয়মের আরেকটা অঙ্ক করাচ্ছি, ওকে লেখেন, বুঝে থাকলে ওকে লেখেন। ধরেন এই যে একই জাতীয় অঙ্ক, এই যে এটা একটা 10,000 টাকার একটা বিল আছে। এখন একটা হচ্ছে এককালীন 40% ডিসকাউন্ট দিলে যে টাকাটা ডিসকাউন্ট হয়, আর একটা হচ্ছে দুইটা ভেঙ্গা ভেঙ্গা যদি 40% করে, যে প্রথমে 36 দিলাম পরে 4% দিলাম, তাহলে এই দুইটা ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে আমার দুইটাই করতে হবে। 10,000 টাকার 40% ডিসকাউন্ট কত টাকা হয়? ঠিক আছে, 10,000 টাকার 40%-এ কত টাকা হয়? ধরেন 10,000 টাকার 40% ডিসকাউন্ট, এই তো। তো 40% ডিসকাউন্ট মানে আমাদের টোটাল ডিসকাউন্টটা আপনি বের করতে পারেন, বা আপনি টোটাল প্রাইসটাও বের করতে পারেন, আপনার ইচ্ছা। ধরেন আমি ডিসকাউন্টে বের করি, 10,000-এর 40% মানে কত? 40/100। তো 0 একটা কাটা আর একটা এখানের সাথে কাটা যাবে, তো 4 আর 1,000-এ মোট হচ্ছে এখানে 4,000 টাকা ডিসকাউন্ট হবে। এটা গেল একটা সিনারিও। আর আপনি যদি ভেঙে ভেঙে করেন ওই যে সূত্রতে a+b, তাহলে এটা কিন্তু কমতি মানে মাইনাস, এটাও কমতি মাইনাস। তাহলে a এর মান হচ্ছে -36, b এর মান হচ্ছে -4, সূত্রের প্লাস। বারবার সূত্রটা লিখতেছি না কারণ সূত্র তো লেখাই আছে। এরপর হচ্ছে a এর মান -36 ইন্টু b এর মান হচ্ছে -4 ভাগ হচ্ছে 100। তাহলে আপনার কত দাঁড়ালো? এটা হচ্ছে -40। ঠিক আছে, এটা হচ্ছে -40 প্লাস নিচে তো 100, মাইনাস মাইনাসে প্লাস, তো এটা যোগ করেন। 4 আটা কত? 4 সরি 424-এর 4 হাতের আছে 2, 3 4 12 2 14। তাহলে আমাদের এটা দাঁড়াইতেছে, তো এটা দাঁড়াইতেছে -40 প্লাস হচ্ছে 1.44, কারণ 100 দিয়ে ভাগ করা মানে 1.44। তো 1.44 আপনি -40 প্লাস 1.44 মানে 40 থেকে 1.44 বাদ, তো 40 থেকে 1 বাদ দিলে 39, আর যদি 0.44 বাদ দিই তাহলে 38.56 নেগেটিভ। তাহলে চূড়ান্তভাবে আমার এই ডিসকাউন্টটা অ্যান্সার হবে। তো এভাবে বের করতে পারেন, বা আরেকটা সিস্টেমে বের করতে পারেন। এই যে দেখেন, একটা হচ্ছে 40% ডিসকাউন্ট, আর একটা হচ্ছে ওভারঅল এই ডিসকাউন্ট দাঁড়াইলো, এই যে এটা। ঠিক আছে, 38.56% ডিসকাউন্ট। আপনি কিন্তু ডাইরেক্ট ডিসকাউন্টটা বের করে ফেলছেন যে এভারেজে ডিসকাউন্টটা কত হয় সূত্র ধরে। তো এই দুইটা ডিসকাউন্টের মধ্যে পার্থক্য কত? দেখেন 40% ডিসকাউন্ট আর 38.44 মধ্যে ডিসকাউন্ট হচ্ছে এই ডিসকাউন্টটা পার্থক্য, যে 1.44% ডিসকাউন্টের হচ্ছে পার্থক্য। তাহলে এই ডিসকাউন্টে কত টাকা হয়, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। যে এটা আপনি নাও করতে পারেন, এটা আমাদের করার দরকার নেই। ধরেন এটা বই অন্যভাবে করা আছে, আমি এখানে আপনাদের আরেকভাবে করাইতেছি। ধরেন আমি এটা ফার্স্টে করলাম না, আমি জাস্ট এই ডাবল ডিসকাউন্টে কত ডিসকাউন্ট দাঁড়ায় এটা বের করলাম। তো এটা বের করে গিয়ে দেখা যাচ্ছে আমার 38.56% ডিসকাউন্ট হচ্ছে, কিন্তু ওখানে বলছে ডাইরেক্ট দিচ্ছে 40%। তাহলে 40 আর এই দুইটা ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 8%, 1.44। তাহলে আমি এখন এই 10,000 টাকার 1.44% ডিসকাউন্ট বের করব। পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ ডিসকাউন্ট করব। তাহলে এই যে এই 2 শূন্যর সাথে এই 2 শূন্য কাটা, খেয়াল করেন। আর 1.44-কে 100 দিয়ে গুণ দিলে এই 2 শূন্যর কাজে গড়টা 2 ঘর ওইদিকে চলে যাবে। তার মানে 144 টাকা হচ্ছে আমাদের একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। আর এটি হচ্ছে রেজাল্ট। বুঝে থাকলে ডান কমেন্ট করেন। ডাইরেক্ট কথা 36% এবং 4%, এই দুইটা ডিসকাউন্ট মিলে সম্মিলিত ডিসকাউন্টটা কত এই সূত্র দিয়ে বের হবে।
সম্মিলিত ডিসকাউন্টটা 38.56, আর আরেকটা হচ্ছে ওভারঅল ডিসকাউন্ট 40। তাহলে এই দুইটা ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্স কত? 1.44%। তাহলে এই ডিফারেন্সটুকু যত পার্সেন্ট তত টাকার তো পার্থক্য তৈরি হবে। তাহলে 10,000 টাকার 1.44% যত, ততই হচ্ছে রেজাল্ট। তো এটা হচ্ছে আপনার প্যাটার্ন 2। ধরেন আরেকটা অঙ্ক যদি করেন, আমি একটু বৃত্তের সাপেক্ষে একটা অঙ্ক করাই দিই। অনেকে ভাবতে পারেন যে স্যার বৃত্তে থেকে ইম্প্যাক্ট করে, যেমন এই অঙ্কটা দেখেন। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমে? তাহলে ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কি? দেখেন, বৃত্ত কিন্তু এরকম গোলাকার থাকে, তাই না? তো এটা হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের। তো ব্যাসার্ধ যদি কমে যায়, দেখেন বৃত্তের কিন্তু দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা। তাহলে বৃত্তের যদি কমে, ধরেন যে এটুকু কমে গেল ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এদিক দিয়ে যেটুকু কমবে, এদিক দিয়ে ঠিক সেমটুকু কমবে না ব্যাসার্ধ যেরকম যখন হবে? ধরেন এটা ভিতর দিয়ে আরেকটা বৃত্ত, ঠিক আছে? ভিতর দিয়ে আরেকটা বৃত্ত। তাহলে বৃত্তের দৈর্ঘ্য যতটুকু কমে, প্রস্থ যতটুকু কমে, যেহেতু 20% কমছে, তাহলে আপনার এর মানও কি? এর মান হচ্ছে -20, আর বি এর মানও কত? -20। তাহলে ওভারঅল আপনার মাইনাসটা কত হবে? ওইটা ক্যালকুলেশন করলে আপনার রেজাল্ট হয়ে যাবে। সূত্র ধরে করবেন, হয়ে যাবে। যেমন আমি একটু দেখাই দিই, দুইটাই -20 হলে কত হবে। ধরেন a প্লাস বি প্লাস এ বি বাই হচ্ছে 100 সূত্র। তাহলে এর মানও -20, বি এর মানও -20, প্লাস -20 ইন্টু -20 বাই হচ্ছে 100। তাহলে -20 হচ্ছে -40 সূত্রের প্লাস, মাইনাস মাইনাস প্লাস, 20 গুণ দিলে 400 বাই হচ্ছে 100, 0 দুইটা কাটা। তাহলে -40 প্লাস 4 হচ্ছে -36%। তার মানে 36% আপনার ক্ষেত্রফলটা কমে যাবে। আপনি দেখেন এখানে রেজাল্ট হচ্ছে 36%, আছে এটা রেজাল্ট কমে যাবে। তো বুঝলে লেখেন তো P2C কমেন্ট করেন, P2C মানে আমাদের প্যাটার্ন 2 ক্লিয়ার, দুইটাই কমা। একটু পরে দেখাবো যদি একটা বাড়ে একটা কমে সেক্ষেত্রে কি ইম্প্যাক্ট করবে। আপনারা P2C কমেন্ট করেন, যারা আছেন P2C কমেন্ট করেন। ধরেন পরের প্যাটার্নটা আবার খুব মজার আর কি। ধরেন প্রথমে বৃদ্ধি করলো, পরে হ্রাস করলো, এতে কি ইম্প্যাক্ট পড়ে? বা প্রথমে হ্রাস করলো, পরে বৃদ্ধি করলো। ধরেন দুইটা সিনারি আমি বলি। ধরেন একটা কোম্পানিতে আপনার দুই ভাই আছে মনে করেন ব্যবসায়ী। তো কোনো কারণে প্রথমে এক ভাই কি করছে, কোন একটা প্রোডাক্টের দাম 25% বাড়াই দিছে। ধরেন সকালে 25% বাড়াইলো, ভাই বিকালে অফিসে গিয়ে দেখতেছে হ্যাঁ মূল্য 25% বাড়াই দিচ্ছে। ও বললো হাই হাই কি করছিস ব্যাক করলো, দাম বাড়াইছিস কেন? উনি আবার সরাসরি পরে ঘোষণা দিল এই বর্তমান দামের উপর 25% মাইনাস, মানে যেটা বাড়াইছিলাম এটা কমাই ফেলছি। কিন্তু আসলে ঘটনাটা সেম দাঁড়ায় না। আপনি মনে করতে পারেন যে সকালে 25% বাড়াইছে, বিকালে ওই প্রোডাক্টের দাম 25% কমাই দিচ্ছে, তার মানে প্রোডাক্টের দামটা আগের মতো রয়ে গেছে। না, দুইটা কখনো সেম প্রাইস হবে না, কারণ 25% বাড়ানো আর 25% কমানো দুইটা সেম কথা না। কিভাবে ডিফারেন্সটা ক্রিয়েট হয় আপনি দেখেন, এই যে এখানে একটা প্রোডাক্টের কথা চিন্তা করেন। একজন ব্যবসায়ী একটা পণ্যের মূল্য 25% বাড়াইলো, অতঃপর বর্ধিত মূল্য থেকে আবার 25% কমালো, তাহলে সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কি ইম্প্যাক্ট পড়বে? ধরেন আপনাকে আমি 100 জিনিস 100 দিয়ে বুঝাই। ধরেন 100 টাকা একটা প্রোডাক্টের দাম। এখন প্রথমে 25% বাড়ানোতে প্রোডাক্টের দাম হয়ে যাবে 125 টাকা। কারণ 125% 25 টাকা, প্রোডাক্টের দাম হয়ে গেল 25 টাকা। এই যে ফার্স্টে এটা বাড়াইলো, এতে প্রোডাক্টের দাম হয়ে যাবে 125 টাকা। পরে সেকেন্ড টাইম যখন 25% কমানো হবে, তখন কিন্তু 25 মাইনাস হয়ে যাবে না। দেখেন 125-এর 25% কত? দেখেন 125-এর 25% মানে কিন্তু 25/100। কত টাকা কমছে কমবে এটা আমি বলে দিতেছি, বের করতেছি। দেখেন 100 টাকা, 125 টাকার 25% কিন্তু বের করতেছি। তাহলে আপনি কাটাকাটি করলে 25 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4 হয়, 4 25 100। তাহলে 4 দিয়ে 100 ইয়াকে ভাগ করেন,
125কে 4 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার প্রথমে যাচ্ছে হচ্ছে 3 বার, 3 4 12, উপর থেকে নামবে হচ্ছে 5, এটাকে একবার যাবে, 4 ওকে 4, হাতের থাকে 1, ঠিক আছে, 31, এটা অবশ্য হয়ে গেছে, এটা 31 হবে, সরি দশমিক পড়ে গেছে আর কি, প্রথমে 3 বার পরে 1 বার, তো এবার দশমিক দিবেন, দশমিক দিলে 0 আসবে, 2 বার যাবে, কারণ 4 2 8 থাকে 2, দশমিকের জন্য 0 আসবে, তার মানে 5 4 5 20 শেষ। তার মানে এত পার্সেন্ট হচ্ছে আপনার, পার্সেন্ট না সরি, হ্যাঁ পার্সেন্ট না, তার মানে পরবর্তীতে প্রথমে 25% বাড়াইছেন, দেখেন 125 টাকা দাম আপনার কিন্তু হয়েছে, পরে আপনি কি করলেন, 100 বললেন যে ভাই আপনাদের 25% ডিসকাউন্ট, আবার তাহলে 125 টাকার 25% ডিসকাউন্ট দেওয়া মানে আপনার 31.25 মাইনাস হয়ে গেল। তাহলে আপনি দেখেন তো 125 টাকা আপনার প্রোডাক্টের দাম, আপনি যখন 25% ডিসকাউন্ট দিচ্ছেন তখন 31.25 ডিসকাউন্ট হয়ে গেল, তখন আপনার প্রোডাক্টের দাম কতটা কমতেছে আগের চেয়ে, দেখেন 25 টাকা তো গেছে, আরো 6 টাকা 25 পয়সা আপনার কিন্তু ওভারঅল লস হয়ে যাচ্ছে, আপনার প্রোডাক্টের দামটা কিন্তু হয়ে যাইতেছে, তখন আপনি দেখেন এই 25 যদি আপনি মাইনাস করেন, ঠিক আছে, এই 25 যদি ওভারঅল মাইনাস করেন, আপনার দাম কিন্তু আসতেছে 93.75, 125 থেকে 31.25 মাইনাস করলে 93.75 আসে। তার মানে যে প্রোডাক্টের দাম ছিল 100 টাকা, সকালে ছোট ভাই 25% বাড়ায় দেওয়াতে দাম হয়ে গেল 125 টাকা, বিকালে গিয়ে বড় ভাই বললো ভাই বর্তমানে দাম আছে 25% ডিসকাউন্ট, ওই প্রোডাক্টের দাম তখন সেল হবে 93.75 টাকা। তাহলে মনে করছিল 25% বাড়াইছে 25% কমে গেছে, সেম প্রোডাক্ট, কিন্তু জিনিসটা না, দেখেন এটা হয়ে গেল। তাহলে ওভারঅল আপনার কিন্তু এটা কমছে, 6.25% একটা গ্যাপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তার মানে 6.25% আপনার কিন্তু প্রোডাক্টের দাম কমে গেছে। তাহলে এটা হচ্ছে আপনারা একদম বেসিক সহ করলে। এখন আপনি যদি শর্টকাটে করেন, আপনারা বেসিক যদি বুঝে থাকেন, আপনারা শুধু বিডি কমেন্ট করেন যে বেসিক ডান, পরে আমি এটুকু মুছে আমি আবার শর্টকাটে ম্যাথটা করে দিচ্ছি, কারণ এই প্রত্যেকটা অঙ্ক এরকম কনসেপ্ট ধরে করতে করতে গেলে পরীক্ষার সময় লস হবে, এক শর্টকাটে সবগুলো অঙ্ক হয়ে যাবে না। এক্সেপশন রাজীব ভাই মেন্টালের ক্লাসটা হবে না, আমি আপনাদের এই সপ্তাহে প্রচুর পরিমাণ ক্লাস নেওয়ার চেষ্টা করব, এটা হচ্ছে আমার একটা টার্গেট। কালকের পর থেকে চেষ্টা করব যে সন্ধ্যার পরে 2টা ক্লাস নেওয়ার, একটা ম্যাথের একটা হচ্ছে মেন্টালের। এর কারণ হচ্ছে আমার এই যে 40 বিসিএস স্যার, যেমন আজকে সারাদিন মেডিকেলে দৌড়াইছি, এই ডোপ টেস্ট, ইউরিন টেস্ট, আর হচ্ছে এক্সরে, চেস্ট এক্সরে, এরপর আই টেস্টের করাইছি কিন্তু সার্টিফিকেট দেয় নাই, কারণ অনলাইনে একটা ডকুমেন্ট আপলোড করা হয় নাই, এটা মন্ত্রণালয় থেকে করে নাই, ওই ডকুমেন্ট ছাড়া এই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ওনারা সার্টিফিকেট দেবেন, আমরা কয়েকজনকে হুদয় ঘুরে আসলাম, টেস্ট পেস্ট করে শুধু ফাইনাল যে ডক্টর সার্টিফিকেটটা লিখে দেবে, সাইন দিবে, উনি সাইন করে নাই, এই আজকের কাজ হলো না, এ নিয়ে একটু বিজি যাইতেছে। এরপরও সমস্যা না, আজকে ম্যাথ ক্লাস শিডিউল দেখে ম্যাথেরটাই করালাম, আপনাদের সোমবার থেকে চেষ্টা করব ডাবল ক্লাস নেওয়ার। আচ্ছা, এটা তো গেল বেসিক ডান। এখন যদি আমি ধরেন শর্টকাট দিয়ে করাই, ধরেন এগুলো আমার সব বাদ, শর্টকাট সূত্র কিন্তু একটাই, শর্টকাটের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সূত্র না, এটা কিন্তু মনে রাখবেন, শর্টকাটের সূত্র হচ্ছে একটাই, a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100, বাড়লে প্লাস হবে, কমলে মাইনাস হবে, সূত্র একটাই, যে a প্লাস বি প্লাস এবি বাই 100 হচ্ছে সূত্র। এখন আপনার কথা হচ্ছে এ এর মান বাড়ছে কত, +25, দেখেন এ +25 বাড়ছে, বি 25 কমছে, তার মানে বি হচ্ছে -25, এ +25, বি হচ্ছে -25, এখানে সূত্রের প্লাস। এবার উপরে হচ্ছে +25 এর মান, এরপর হচ্ছে -25 বি এর মান ডিভাইডেড বাই হচ্ছে 100, এ হচ্ছে ওভারঅল, আর এখানে একটা পার্সেন্টেজ আছে রেজাল্টে। তাহলে এ প্লাস বি, এর মান পজিটিভ, বি এর মান নেগেটিভ, প্লাস এ বি বাই 100। এখন এটা প্লাসে মাইনাস এটা বাদ যাবে, শেষ। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এটুকু করতে ইম্প্যাক্ট করবে। এখন প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, 25 25 গুণ দিলে হয় 625, ভাগ হচ্ছে 100, এখানে তো পার্সেন্টেজ আছে, তাহলে 100 দিয়ে 625কে ভাগ করলে
মাইনাস তো হচ্ছে চিহ্ন থাকবেই, 625 করলে 6.25% হয়। এটা হচ্ছে আমাদের ওভারঅল ইম্প্যাক্ট। তাহলে ফাইনাল ইম্প্যাক্টটা কি? মাইনাস হলো, তার মানে ফাইনাল ইম্প্যাক্টের দাম আমাদের কমবে, প্লাস হলে বাড়তো। কত পার্সেন্ট কমবে? 6.25%। দেখেন ডাইরেক্ট রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের শর্টকাট অঙ্ক। এগুলো যে শুধুমাত্র টাকা পয়সার ব্যাপার এরকম না, আপনি জ্যামিতিক ম্যাথও করতে পারেন। যেমন দেখেন এই ম্যাথটা দেখেন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ছে 20%, প্রস্থ আবার 20% কমছে। তার মানে বাড়লে হচ্ছে +20, এটা হচ্ছে এর মান, কমলে হচ্ছে মাইনাস, তার মানে এটা হচ্ছে বি এর মান -10। তাহলে আপনার ক্ষেত্রফলের শতকরা ইম্প্যাক্টটা কত হবে? আপনি সূত্র করেন, এ সূত্র, আচ্ছা সূত্র লেখার দরকার নেই, ডাইরেক্ট অঙ্ক লিখি। এ প্লাস বি, বি তো মাইনাস, প্লাস সূত্রের +20 -10 বাই হচ্ছে 100, বাই হচ্ছে 100। তাহলে আমাদের এখানে 20 থেকে 10 গেলে প্লাসের 10 থাকে, আর এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তো এটা মাইনাস হয়ে যাবে। উপরে হচ্ছে গুণ দিলে 200, নিচে হচ্ছে 100, তো এই দুইটা শূন্য কাটা। তাহলে +10 আর -2 হইলে হচ্ছে +8, তার মানে 8% বৃদ্ধি পাবে। তাহলে এই যে ক্ষেত্রফল হচ্ছে ফাইনালি 8% বৃদ্ধি। কেউ আবার বলে 108% বৃদ্ধি দেন না, কারণ আপনার 108% টোটাল গিয়ে দাঁড়াবে, কারণ আগে ছিল 100%, 8% বৃদ্ধি, বর্তমান ক্ষেত্রফলটা 108%। যদি বলতো যে বর্তমান ক্ষেত্রফল কত হবে, তখন আপনি উত্তর দেবেন 108%। যেহেতু বলছে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, তাহলে পরিবর্তন হচ্ছে বৃদ্ধি বা কম, তার মানে বৃদ্ধিটা হবে 8%। এই হচ্ছে রেজাল্ট। যদি বুঝে থাকেন আপনাদের মোটামুটি অঙ্ক সহজ হবে। আপনারা CLR ক্লিয়ার কমেন্ট করেন, আমি প্যাটার্ন 4 থেকে জাস্ট আরেকটা অঙ্ক করে দিচ্ছি। CLR ক্লিয়ার কমেন্ট করেন, আমি প্যাটার্ন 4 থেকে একটা ম্যাথ করে দিচ্ছি, তাহলে আপনাদের এই টাইপটা ফুললি ক্লিয়ার হবে। আর এটা আজকের মেন টাইপ, তো বাকি টাইপে এত সময় লাগবে না, আধা ঘন্টার উপরে এই টাইপে লাগে। আচ্ছা, এই যে ধরেন প্যাটার্ন 4 একটা ম্যাথ, মনে করেন এই ম্যাথটাই দেখেন, চিনির মূল্য 20% কমলো, কিন্তু চিনির ব্যবহার 20% বাইরে গেছে। তার মানে একটা জিনিস কমছে আর একটা জিনিস বাড়ছে, এতে চিনির ব্যবহার শতকরা মানে ব্যয় শতকরা কত বাড়লো বা কমবো। তার মানে আপনার দাম কমছে, ব্যবহার বাড়াইছেন, এতে আপনার কি টাকা পয়সার কি ইম্প্যাক্ট পড়বে? টাকা পয়সা কি 7% থাকবে? যদি 0% ইম্প্যাক্ট পড়ে, তাহলে মানে হচ্ছে আপনার টাকা পয়সা কম বেশি হবে না। দাম যদি প্লাসের হয়, তাহলে হচ্ছে আপনার খরচ বেশি হবে, এখন মাইনাস হলে কমবে। তাহলে আপনারা সূত্র দিয়ে করেন। তাহলে এখানে দেখা যাচ্ছে ফার্স্টে কমছে, তাহলে শুরুতে এর মান হচ্ছে -20, পরবর্তীতে কিন্তু আপনি ব্যবহার বাড়াইছেন, তার মানে বি এর মান হচ্ছে +20। তো বসান, -20 এর মান, +20 বি এর মান। এবার কিন্তু প্রথমে হ্রাস পরে বৃদ্ধি। আসলে প্রথমে হ্রাস পরে বৃদ্ধি এটা অত টেনশনের কিছু না, আমি আলাদা আলাদা সেগমেন্ট করে দিলেও আপনার মূলত এক সূত্রে যে বৃদ্ধি হলে প্লাস, কমলে মাইনাস, শেষ। এখানে সূত্রে প্লাস, -20 এর মান +20 বি এর মান ভাগ হচ্ছে 100, তাহলে এটা এটা কাটা, প্লাসে মাইনাসে কাটা, তাহলে এটা হচ্ছে প্লাসে মাইনাসে, উত্তরটা হচ্ছে মাইনাসের। 20 গুণ দিলে হচ্ছে 400, আর নিচে হচ্ছে 100। আর পার্সেন্ট তো এখানে রেডিমেড থাকে, সব সূত্রের মধ্যে এখানে একটা পার্সেন্টেজ আছে, তাহলে 0 যদি কাটা দেন, তাহলে -4% হয়। তার মানে আপনার খরচ কমবে, ঠিক আছে, 4% কমলো। মানে দাম যদি 20% কমে, আপনি যদি ব্যবহার 20% বাড়ায় দেন, তবু আপনার টাকা সেভিংস হবে 4%। আচ্ছা, তাহলে মোটামুটি এটা গেল। এবার হচ্ছে টাইপ 5, ঠিক আছে। তাহলে আপনারা যদি পারবেন কিনা বলেন তো, বা টাইপটা কি সহজ কিনা, সহজ লাগলে বলেন তো জি স্যার, সহজ লাগলে বলেন তো জি স্যার। মানে আমাদের টাইপ জি স্যার কমেন্ট করা মানে হচ্ছে টাইপ 4 শেষ, এরপরে টাইপ 5-এ যাবো। টাইপ 5-এ কমন এবং সহজ, কমন এবং সহজ দুইটাই।
আচ্ছা, তো চলেন এবার টাইপ 5-এ যাই। বাকি টাইপগুলো খুব দ্রুত শেষ হবে, সময় লাগবে না। আচ্ছা, এই টাইপ হচ্ছে ধরেন কোনো একটা প্রোডাক্টের দাম বাড়ছে বা কমছে, এতে আমাদের ব্যবহারে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, আমাদের টাকা খরচ যদি আমি সেম রাখতে চাই তাহলে আমাদের কনজামশনটা কি করতে হবে। ধরেন একটা প্রোডাক্টের দাম আপনার বেড়ে গেল, আপনি লিমিটেড আয়ের ব্যক্তি, আপনার অবৈধ কোনো ইনকাম নেই, এক্সট্রা কোনো ইনকাম নাই। খালি যে এক্সট্রা ইনকাম মানে যে অবৈধ ব্যাপারটা এরকম না। আপনার ধরেন আপনি জব করেন, আপনার সাইড বিজনেস থাকতে পারে, অর্থাৎ জবের টাকা ফিক্স হলেও আপনার সাইড বিজনেসের ইম্প্যাক্ট, আপনার দাম বাড়লেও ইম্প্যাক্ট না পড়তে পারে। কিন্তু ধরেন আপনি লিমিটেড আয়ের একজন ব্যক্তি, আপনার কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম বৃদ্ধি। এখন আপনার খরচ যদি আপনি সেম রাখতে চান, ধরেন আপনি মান্থলি বাজার খরচ আপনার ধরেন 5,000 টাকা বরাদ্দ রাখছেন। এখন জিনিসপত্রের দাম বাড়তেছে, তো দাম বাড়াতে আপনার যদি 5,000 টাকায় আপনি খরচ বরাদ্দ রাখতে চান, তাহলে ডেফিনেটলি কি করতে হবে, আপনি আগে যা খাইতেন আপনার কনজামশন কমাইতে হবে। আবার যদি উল্টাটা হয় যে আপনি 5,000 টাকা বরাদ্দ করছেন মান্থলি আপনি বাজার খরচ, এখন দেখলেন প্রোডাক্টের দাম কমে গেল, কিন্তু আপনি আগের মতো খাচ্ছেন না, আপনি 5,000 টাকাই খাবেন, তাহলে আপনাকে বেশি খেতে হবে, কনজামশন বাড়াইতে হবে। মানে দাম কমলে কনজামশন বাড়াইতে হয়, দাম বাড়লে কনজামশন কমাইতে হয়, যদি খরচটা সেম রাখতে হয়। তাহলে এটার ইম্প্যাক্ট আমাদের কত পার্সেন্ট ইম্প্যাক্ট পড়বে, কারণ চ্যাপ্টারটার নাম হচ্ছে শতকরা। কমন সেন্সে আমি বুঝলাম যে দাম বাড়লে কনজামশন কমাইতে হবে, দাম কমলে কনজামশন বাড়াইতে হবে, কিন্তু সেটা কত পার্সেন্ট কমাইতে হবে, কত পার্সেন্ট বাড়াইতে হবে, এখানে আমরা সে পার্সেন্টেজটা করব। তো এখানে দুইটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে মূল্য হ্রাসে কি ইম্প্যাক্ট করে, মানে মূল্য হ্রাসে দেখেন ব্যবহার কতটুকু বৃদ্ধি পাবে, আবার মূল্য বৃদ্ধিতে ব্যবহার কতটুকু হ্রাস পাবে। ধরেন আমি পরের অঙ্কটা আগে করাইনি, এই যে প্যাটার্ন 2 থেকে এমএরটা করাই, যে মূল্য বৃদ্ধিতে ব্যবহার কতটুকু হ্রাস পাবে। এটা প্রচুর পরিমাণ পরীক্ষা আসছে, একই কোশ্চেন একটু ভিন্ন ভিন্ন তরিকায় আসে, আমি সবগুলো তরিকায় দিচ্ছি, আপনি যে কোনো একটা বলে চলবে। ধরেন এটাই, তেলের মূল্য 25% বেড়ে গেছে, ঠিক আছে, 25% কি হয়েছে, বৃদ্ধি পাইছে প্রোডাক্টের মূল্য। তাহলে ব্যবহার পার্সেন্টেজ কতটুকু কমালে দেখেন খরচ বৃদ্ধি পাবে না, মানে আমার খরচটা সেম রাখতে হলে আমাকে কনজামশন কতটুকু কমাইতে হবে, যেহেতু 25% বৃদ্ধি পাইছে। তা আমি প্রথমে মূল নিয়ম অঙ্কটা করি, পরে আপনাদের শর্টকাটটা করাই দিই। এখানে আমি মূল নিয়ম অঙ্কটা করবো, ধরেন এখানে তো আছেই। তো ফার্স্টে আচ্ছা একটু অঙ্কটাও রাখি, কত পার্সেন্ট বাড়ছে এটা তো দেখছেন, 25% হচ্ছে বৃদ্ধি পাইছে। এখন আপনি মনে করেন যে আপনার কোন একটা প্রোডাক্টের দাম আগে ছিল 100 টাকা, পূর্ব মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে আপনার বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য হচ্ছে 125 টাকা। একটু বুঝে দেখেন, কিন্তু আপনি 1 কেজি আলু হোক বা 1 কেজি তেল হোক, যেটা হোক, আপনার দাম ছিল 100 টাকা, 25% বৃদ্ধি পাওয়াতে বর্তমান দাম হচ্ছে 125 টাকা। কিন্তু আপনি 125 টাকা খরচ করবেন না, আপনি 100 টাকা খরচ করবেন। 100 টাকা এখন কতটুকু পরিমাণ প্রোডাক্ট পাবেন আগের 100 টাকার তুলনায়, এটা হচ্ছে ফ্যাক্টর কি, মানে বর্তমান মূল্য যদি 125 টাকা হয়, কিন্তু আপনি বর্তমান মূল্যে 100 টাকায় আপনি পূর্ব মূল্য কতটুকুর পরিমাণ পাবেন, এটা আগে দেখেন। তাহলে এখানে আমি একটু সংক্ষেপে লিখি, বর্তমান মূল্য মনে করেন 125 হলে পূর্ব মূল্য, একই জিনিসের পূর্ব মূল্য ছিল কত, 100 টাকা। তো বর্তমান মূল্য যদি 1 টাকা হয়, তাহলে পূর্ব মূল্য অবশ্যই কমবে, 100/125 হবে। আর বর্তমান মূল্যটা যদি 100 টাকা হয়, মানে আপনি বর্তমানে 100 টাকায় পূর্ব মূল্য কতটুকু পরিমাণের সাথে রিলেট করে পাবেন। বর্তমান মূল্য 100 টাকা হলে পূর্ব মূল্য কত, 100/125 ইন্টু আবার আছে এখানে 100। তাহলে এটা কাটাকাটি করলে যা রেজাল্ট আসবে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা সহজ কাটাকাটি, 25 দিয়ে কাটাকাটি, 4/25 100, আর 25 দিয়ে কাটলে হচ্ছে 5/25 125, আবার 5 দিয়ে 100কে কাটলে হচ্ছে 20, তাহলে 4/20 কত, 80। তার মানে আপনি বর্তমানে আপনি 100 টাকা দিয়ে আপনি 80 টাকার জিনিস পাবেন, মানে 80% প্রোডাক্ট আপনি পাবেন, 100%-এর জায়গায় 80% প্রোডাক্ট পাবেন। মানে বর্তমানে 100%-এর ইনভেস্টমেন্টে আপনি 80% প্রোডাক্ট পাবেন আপনার আগের খরচ মেনটেন করে, ঠিক আছে। তাহলে আপনার কনজামশনটা দেখেন কমাইতে হবে 20%। আগে আপনি 100 টাকা খরচ করতেন, আপনি এখনো 100 টাকা খরচ করতে চাচ্ছেন, কিন্তু আপনার জিনিস পাচ্ছেন আপনি আগের 100 টাকার যতটুকু পাইতেন এখন 80% পাচ্ছেন। অতএব আপনার কনজামশনটা কমাইতে হবে
20%। এটা হচ্ছে রেজাল্ট। এটা হচ্ছে মানে আপনার ডিটেলস নিয়মে। আর যদি ডাইরেক্ট শর্টকাট অঙ্ক করতে চান, এটার একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা সরাসরি মনে রাখতে পারেন যে দাম বাড়ুক বা কমুক ওইটা আপনার টেনশন করার নাই। আপনার একটা ইম্প্যাক্টের ফর্মুলা আছে সরাসরি। এটা হচ্ছে আর বাই, ধরেন আর বাই 100 মাইনাস আর ইন্টু 100%, যেহেতু শতকরা কতটুকু বাড়ার কমার কথা বলে। এখানে হচ্ছে আর হচ্ছে যত পার্সেন্ট আপনার দাম বাড়বে বা কমবে, যত পার্সেন্ট দাম বাড়বে বা কমবে। যদি দাম, এখানে সূত্রটা মনে রাখতে পারেন এভাবে, এটা তো 180 না, অনেকে আবার 180 মনে করবেন, এটা 100। তাহলে আপনার যদি প্রোডাক্টের দাম বাড়ে তাহলে আর এর মানটা এখানে পজিটিভ ধরবেন, আর যদি প্রোডাক্টের দাম কমে আর এর মানটা এখানে নেগেটিভ ধরবেন। মানে বাড়লে প্লাস নিয়ে অঙ্ক করবেন, কমলে মাইনাস নিয়ে অঙ্ক করবেন। যেমন এখানে আমাদের তেলের দাম 25% বাড়ছে, তাহলে কত পার্সেন্ট বাড়ছে? এই যে 25% বাড়ছে। কত পার্সেন্ট? 25%। তাহলে এই যে এটার মান হচ্ছে 25 বাই হচ্ছে 100 যোগ 25। একটু ডিস্টার্ব বেশি করতেছে। 100 যোগ 25 ইন্টু, তো আবার এখানে রেডিমেড 100% আছে। এখন বাকিটুকু কাটাকাটি করলে হয়ে যাবে 25 বাই 125। তাহলে 25 বাই 125 ইন্টু হচ্ছে 100%। তো 25 দিয়ে 125 কাটলে হচ্ছে 5, 5 দিয়ে 100 কাটলে হচ্ছে 20। তার মানে আপনার 20% সরাসরি রেজাল্ট আসবে। আপনার 20% ব্যবহার কমাইতে হবে। তাহলে দাম বাড়লে কমাইতে হবে কত পার্সেন্ট? 20%। তাহলে এই সূত্রতে অঙ্ক করবেন। যদি কমে তাহলে হচ্ছে মাইনাস, দাম কমলে মাইনাস, আর দাম বাড়লে প্লাস। ধরেন আমি কমার অঙ্ক দিয়ে একটা করাই, এই যে প্যাটার্ন হচ্ছে কমার অঙ্ক। দেখেন চিনির মূল্য 10% কমে গেলে চিনির ব্যবহার কতটুকু বাড়াইতে হবে? তাহলে আপনার সূত্র কি? রেডিমেড সূত্র কি পড়েছিলাম? আর বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100%। তাহলে কত পার্সেন্ট কমছে? চিনির মূল্য 10% কমছে, তাহলে এখানে মাইনাস দিব। তাহলে আর এর মান হবে 10, আর 100 বিয়োগ 10 হবে কত? 90 ইন্টু হচ্ছে 100%। কেন 90 ধরছি? যদি বলতো চিনির মূল্য 10% বৃদ্ধি পেয়েছে তাহলে 100 যোগ 10, চিনির মূল্য 10% হ্রাস পেয়েছে তাহলে 100 বিয়োগ 10। তাহলে 100 বিয়োগ 10 কত? 90। ডাইরেক্ট বসাই দিলাম আর কি। তাহলে 0 0 কাটা। তাহলে 100কে 9 দিয়ে ভাগ করলে যত, তত পার্সেন্ট রেজাল্ট। তাহলে দেখেন 100কে 9 দিয়ে আপনি ভাগ করেন, 100 ভাগ 9, তাহলে 9 কে 9 হাতের থাকে 1, উপর থেকে 0 নামবে, তাহলে আবার একবার যাবে, 9 কে 9 থাকে হচ্ছে ভাগশেষ 1। তাহলে আমরা জানি এটাকে লিখলে 11 সমস্ত, যেটা দিয়ে ভাগ করবে এটা নিচে, যেটা ভাগশেষ এটা উপরে থাকে, তাহলে এত পার্সেন্টেজ এটা রেজাল্ট। আমি আরেকটা অঙ্ক করবো, এরপরও বুঝে থাকলে কষ্ট করে ডান কমেন্ট করেন। জিনিসটা যদি বুঝে থাকেন ডান। এই খুব সিম্পল সূত্র, বেসিক আমি করাইছি বইয়ের মধ্যে, সবগুলো অঙ্ক বেসিক প্লাস শর্টকাট আছে। আপনারা যদি রিটেন কোনো পরীক্ষা হয় তাহলে এটা মূল নিয়মটা করবেন। প্রিলিমিনারি পরীক্ষার জন্য মূল নিয়ম করার কোনো ফ্যাক্ট না, কারণ আপনাদের পরীক্ষাতে, প্রিলি পরীক্ষাতে মনে রাখবেন জ্যামিতি, তারপর হচ্ছে বীজগণিত, এগুলো শুধুমাত্র বেসিক পড়বেন। যত প্রকার শর্টকাট অ্যাভয়েড করতে পারেন তত বেটার, জ্যামিতি আর হচ্ছে বীজগণিতে। তবে পাটিগণিতে আপনাদের শর্টকাট অ্যাপ্লাই করাটা বেটার, কারণ পাটিগণিতের অঙ্কগুলো ভাষায় থাকে, মূল নিয়ম করতে গেলে, উইকিকে করতে গেলে একটু সময় সাপেক্ষ, পরীক্ষা অতটুকু টাইম আপনাদের প্রোভাইড করা হয় না। সে কারণে এখানে আমাদের বেসিকের পাশাপাশি শর্টকাটটা জেনে রাখবেন। পরীক্ষা ইমপ্লিমেন্ট করবেন শর্টকাট, তবে বেসিকটা শিখে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগবে। ধরেন একই জাতের আরো অঙ্ক করি, আপনারা নিজেরাই বলতে পারবেন। ধরেন এটাই যদি করি, এই কোশ্চেনটা দেখেন, বর্তমানে 6 কেজি চালের দাম আগের 5 কেজি চালের সমান। মানে এখন রানিং আপনি 6 কেজি চাল দিয়ে আগের 5 কেজি চালের সমান। তার মানে এই ক্ষেত্রে কিন্তু বোঝা যাইতেছে আপনার চালের দাম শতকরা কত শতাংশ কমছে। বুঝতে পারতেছেন চাল কমছে, কারণ আগের 5 কেজি চালের খরচ দিয়ে আপনি কি করতে পারতেছেন, এখন 6 কেজি চাল কিনতে পারতেছেন। তাহলে আপনার চালের ব্যবহার কমছে। তাহলে আপনার কতটুকু কমছে, এটা হচ্ছে এখানে ফ্যাক্ট। তাহলে আপনি যদি আগের মতো হিসাব করেন, যেখানে কতটুকু কমছে,
ঠিক আছে। এখন এখানে কিন্তু কোনো প্রোডাক্টের মূল্য নাই বা পার্সেন্ট নাই, যেটা এখানে যেটা ছিল, মনে করেন যে এখানে 40% দাম বাড়ছে, 60% রিক্সা ভাড়া বৃদ্ধি পাইছে, দ্রব্যের মূল্য 6% বেড়ে গেছে, 25% বেড়ে গেছে, বা এই যে 10% কমে গেছে। তাহলে আপনাদের প্রোডাক্টের দাম এতক্ষণ কি ছিল, কি পার্সেন্টে বাড়ছে পার্সেন্টে কমছে, বুঝছেন? পার্সেন্টে বাড়ছে পার্সেন্টে কমছে। কিন্তু এই ম্যাটটাতে দেখেন পার্সেন্ট নেই, বুঝছেন? আগের 6 কেজি চাল দিয়ে বর্তমানে 5 কেজি চালের সমান, তাহলে কতটুকু আপনার এখানে ইম্প্যাক্ট করবে। অ্যাকচুয়ালি এই ম্যাটটা এই টাইপের মধ্যে পড়ে না, ঠিক আছে, এটা আসলে পরের টাইপের মধ্যে পড়ে। আপনি এখানে করলে বেসিক দিয়ে করতে হবে, বুঝছেন? এখানে হচ্ছে আপনার বেসিক দিয়ে করতে হবে, আর যদি শর্টকাটে করতে চান তাহলে এটা পরের টাইপের শর্টকাটের সাথে পড়ে। তো এখানে যেহেতু আছে আমি করাই দিই, তবে এবারটা আপনাদের লাভ ক্ষতি অধ্যায় আছে বা শতকরার পরের টাইপেও পাবেন। এখন যেহেতু এখানে নাই, তাহলে আপনি 100 টাকা ধরে আপনার হিসাব করতে হবে যে শতকরা দাম কতটুকু কমছে। ধরেন আগে যদি ধরেন 5 কেজি আপনি যদি কিনতে পারতেন 100 টাকায়, এখন হচ্ছে 6 কেজির দাম কত, 100 টাকা। এখানে কিন্তু এই কথাটাই বলছে যে আগের 5 কেজি চালের দাম বর্তমানে 6 কেজি চালের দামের সমান। তাহলে আগে কেজি প্রতি কত ছিল, পার কেজি প্রোডাক্টের দাম আগে কত ছিল? ধরেন 1 কেজি আগে ছিল 20 টাকা, 5 কেজি 100 টাকায় আগে ছিল 20 টাকা। আর এখানে 1 কেজি কত ছিল, বর্তমানে কত 1 কেজি, 100/6, এটা কাটাকাটি করা যায় না, দশমিকে চলে আসবে, 50/3। আচ্ছা, এটাই থাক। তাহলে বর্তমানে হচ্ছে এই টাকা 1 কেজির দাম। তাহলে আগে ছিল 1 কেজির দাম এত, তাহলে কমছে কত, 20 - 50/3। তো এখানে একটু ভেজাল হয়ে যেতেছে, 60 বিয়োগ হচ্ছে 50, 10/3, এতটুকু কমছে, 10/3 কমছে। তাহলে শতকরা বলছে কতটুকু কমছে, শতকরা মানে 20 টাকার মধ্যে কিন্তু এত কমছে। তাহলে 10/3 কত, 20 টাকার মধ্যে, আর শতকরা মানে হচ্ছে 100% দিয়ে গুণ দিতে হবে, এটি আসলে রেজাল্ট হবে। একটু ভেজালই হয়ে গেল, কিছু করার নাই। এখন 20 দিয়ে এটা কাটলে কত, 5, তার মানে 5×10, এটা কিন্তু ইন্টু আছে আবার, তাহলে 5×10 50 বাই হচ্ছে কত, 3, এটাই রেজাল্ট। 50/3 কত, একবার যাই, 3 ওকে 3 থাকে হচ্ছে 2, উপর থেকে নামবে 0, 6 দিলে 3 6 18, 2 থাকে, দশমিক দিলে 0, 6 থাকে 18, মানে এরকম পার্সেন্ট আর কি যেটা। তাহলে এটা দেখেন মূল মেথডে করতে গেলে একটু কষ্ট হয়েছে, কিন্তু এটার একটা শর্টকাট ফর্মুলা আছে, এই শর্টকাট দিয়ে আমি লাভ ক্ষতি হতে আপনাদের অঙ্কটা করাই ফেলবো। আপনারা আপাতত এখানে আমি যে বেসিক নেমো করেছি এটাই পড়তে পারেন, তবে আমি বলবো যে এটা এই ম্যাথটা আপাতত এখান থেকে আপনারা স্কিপ করেন। তবে ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ পড়তে হবে, এটা লাভ ক্ষতি হতে আমি একটা শর্টকাট মেথডে করাবো, এখন শর্টকাটটা আমি এক্সপ্লেন করতেছি না, ঠিক আছে? লাভ ক্ষতি অধ্যায় আমি একটা শর্টকাট মেথডে করাবো। তো যদি ওভারঅল টাইপটা বুঝে থাকেন আপনারা লেখেন তো T5C কমেন্ট করেন, এরপর আমি টাইপ 6-এ যাব। T5C কমেন্ট করেন। বাড়লে এই ম্যাথটা ছাড়া বাকি সব অঙ্ক হচ্ছে ওই সূত্র যেটা পড়াইছি। এই টাইপ 6 হচ্ছে দেখেন ক্রয় বিক্রয় সাপেক্ষে লাভ ক্ষতি নির্ণয়। এখন দেখেন শতকরা লাভ ক্ষতি নির্ণয়, আপনি একটা প্রোডাক্টে 5 টাকা লাভ করছেন, কিন্তু
এটা হচ্ছে জাস্ট লাভ ক্ষতি, কিন্তু কত পার্সেন্ট লাভ হয়েছে এটা হচ্ছে শতকরা। এখন দেখেন এই যে শতকরা লাভ ক্ষতি, এই তাকাইলে দেখা যায় এখানে দুইটা চ্যাপ্টার আছে, শতকরা এক চ্যাপ্টার, লাভ ক্ষতি কিন্তু আরেক চ্যাপ্টার। কিন্তু শতকরা চ্যাপ্টারও কিছু লাভ ক্ষতির টার্ম চলে আসে, আর লাভ ক্ষতি তো সবই শতকরার বেসিক দিয়ে করতে হয়। এই জন্য দুইটা চ্যাপ্টারের মধ্যে খুব পরস্পর ইন্টার রিলেশন আছে, এই জন্য শতকরা পরে ইমিডিয়েটলি পরে লাভ ক্ষতিটা পড়তে হয়। তো এই টাইপটা বইয়ের 2 অধ্যায়ে আছে, আমি 2 অধ্যায়ে রিপিট টানছি, মানে এই টাইপটা সম্পূর্ণটা আপনারা লাভ ক্ষতি অধ্যায় পড়বেন, শতকরা অধ্যায় পড়বেন। তো আমি এই অধ্যায় ডিসকাস করে দিই, লাভ ক্ষতি অধ্যায় এটা পড়াবো না। যখন লাভ ক্ষতি অধ্যায় এই টাইপটা আসবে তখন বলে দিব, একটা দুটো অঙ্ক করে বলে দিব এটা ওই টাইপও কিন্তু পড়াইছি। তো জিনিসটা দেখেন খুবই সহজ। এটা হচ্ছে দেখেন 100 টাকায় 10টা ডিম কিনে আপনি যদি 100 টাকা 8টা ডিম বিক্রি করেন তাহলে আপনার শতকরা কত লাভ হবে। তো এই ধরনের অঙ্ক প্রথমে যদি বেসিকে করতে চান, ঠিক আছে, ফার্স্টে যদি বেসিক দিয়ে করতে চান তাহলে আগে মনে করেন যে আমি বেসিক দিয়ে করাই। বেসিক দিয়ে করাই 100 টাকায় 10টা ডিম কিনছি, আবার 100 টাকায় 8টা বিক্রি করছি, তাহলে আমার শতকরা কত লাভ হবে। এই ধরনের যখন অঙ্ক থাকবে যে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট সংখ্যা ক্রয়ের ক্ষেত্রে বিক্রির ক্ষেত্রে, তখন মূল নিয়ম অঙ্ক করতে গেলে সবসময় একটা প্রোডাক্টের ক্রয় মূল্য কত, একটা প্রোডাক্টের বিক্রি মূল্য কত এটা বের করতে হবে। মানে আপনি একটা কয় টাকা কিনছেন, একটা কয় টাকা বিক্রি করছেন, তখন আপনি লাভ ক্ষতি কম্পেয়ার করতে পারবেন। কারণ ভিন্ন ভিন্ন সংখ্যাতে আপনার মাথার ভিতরে ক্যাচ নাও করতে পারে। তাহলে এই জন্য এখানে আপনি আলাদাভাবে 2টা সেগমেন্ট টানেন। মনে করেন এখানে দেখেন 10টার, আমি মৌখিকভাবে বলি 10টার ক্রয় মূল্য 100 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত, 100/10 টাকা মানে হচ্ছে 10 টাকা। তাহলে এটা কিন্তু আপনার ক্রয় মূল্য একটার। আবার 8টার বিক্রি মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে একটার বিক্রি মূল্য কত, 100/8 টাকা। 100-8 দিয়ে ভাগ করলে 12.5 হয়। আপনারা ভাগটা করে নিন আর কি, সহজ কাটাকাটি, এটা জটিল কাটাকাটি না, ঠিক আছে। তাহলে আপনার এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে দেখতেছেন আপনি একটা ডিম কিনতেছেন 10 টাকায়, আর একটা ডিম বিক্রি করতেছেন 12.5 টাকায়। তাহলে প্রতি ডিমে আপনার লাভ কত, লাভ কি 12.5 থেকে আপনার 10 টাকা ডিমের মাইনাস বাদ দিলে 2.5 টাকা হচ্ছে আপনার কিন্তু লাভ প্রতি ডিমে। কিন্তু আপনাকে বলছে এখানে শতকরা কত লাভ। তাহলে শতকরা সবসময় বের করতে হয়, শতকরা লাভ ক্ষতি সবসময় বের করতে হয় ক্রয় মূল্যের উপর বেস করে। তাহলে আপনার লাভের পরিমাণ বা ক্ষতির পরিমাণটা উপরে যাবে, লাভ হলে লাভ, ক্ষতি হলে ক্ষতি, আর নিচে এটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্রয় মূল্য কত, 10 টাকা। আর যেহেতু শতকরা বের করতে বলছে, পার্সেন্ট মানে হচ্ছে 100% দিয়ে গুণ, এটা ক্যালকুলেশন করলে যা আসে তাই রেজাল্ট। তাহলে 0 এখানে একটার সাথে কাটা যাবে, 10 দিয়ে 2.5কে কাটলে হবে 25, আরে গুণ করলে তাহলে আপনার 25% লাভ দাঁড়াবে ফাইনালি, এটা রেজাল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মূল নিয়মের অঙ্ক, শর্টকাট আছে, এটা হচ্ছে মূল নিয়ম। তাহলে যে কোনো ক্ষেত্রে আপনার যখন ডিফারেন্ট প্রোডাক্ট বলবে যে এত টাকা কিনছি, এত টাকা অতটা বিক্রি করছি, আপনার টাকার অ্যামাউন্ট সেম নাও থাকতে পারে, টাকার অ্যামাউন্ট ভিন্ন থাকতে পারে, প্রোডাক্ট সংখ্যা ভিন্ন থাকতে পারে, সবই ভিন্ন থাকতে পারে। সেক্ষেত্রেও আপনি যদি অঙ্কটা মূল নিয়ম করতে চান তাহলে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য, একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য বের করে যদি দেখেন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে। আর যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম থাকে তার মানে ক্ষতি হয়েছে। তাহলে কতটুকু ক্ষতি হয়েছে, কেনা বেচা মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের একটা বিয়োগ ফল বের করলে তো ক্ষতির পরিমাণটা বেরোবে বা লাভের পরিমাণটা বেরোবে। তো শতকরা বের করতে পারলে লাভ ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এই নিয়ে আমরা প্রচুর অঙ্ক লাভ ক্ষতি অধ্যায় করবো, এটা হচ্ছে বেসিক নিয়ম। আর যদি শর্টকাট করতে চান, শর্টকাটটার একটা কন্ডিশন আছে, আপনার টাকার অ্যামাউন্ট যদি সেম না থাকে তাহলে শর্টকাট খাটে না, এই জন্য মূল নিয়ম শেখা লাগবে। যদিও আপনাদের প্রিলিমিনারি পরীক্ষায় এগুলো টাকার অ্যামাউন্ট সিমিলারে দিয়ে দেয়, কারণ ডিফারেন্ট দিলে তখন অঙ্কটা একটু কঠিন হয়ে যায়। এখানে দেখেন যে 100 টাকা কিনছেন, 100 টাকা বিক্রি করছেন, টাকার অ্যামাউন্ট সেম থাকে, যদি বিক্রয় সংখ্যার ক্রয় সংখ্যার মধ্যে পার্থক্য থাকে, যেমন কিনছেন 10টা বেচছেন 8টা, তখনই শুধুমাত্র শর্টকাট কাজ করবে, নাহলে কিন্তু শর্টকাট কাজ করবে না। এই জন্য আপনার মূল মেথড লাগবেই। শর্টকাট না কাজ করলে, অর্থাৎ টাকার সংখ্যা যদি ভিন্ন থাকে, তখন আপনার শর্টকাট ফেলতে গেলে টাকা সেম করতে হবে, অথবা একটা প্রোডাক্টের ক্রয় মূল্য একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য দিয়ে এই মেথডে অঙ্ক করতে হবে। তো চলেন আমি যদি এখন শর্টকাটটা এক্সপ্লেন করি, ধরেন আমি এখানে একটু লিখি শর্টকাটটা।
শর্টকাটটা হচ্ছে এখানে লেখে ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা। বাংলা দিয়ে মনে রাখবেন, সিইটি এগুলোতে দরকার নেই। ক্রয় সংখ্যা মাইনাস বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100%। কারণ শতকরা লাভ ক্ষতি বের করতে বলছে, শতকরা মানে আমাদের 100% গুণ দেওয়া লাগবে। আর এখানে হচ্ছে ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা। আপনি কয়টা কিনছেন কয়টা বেচছেন এইটুকু জানলে আপনার চলবে। কারণ টাকার অ্যামাউন্ট তো সেম, টাকা নিয়ে কোনো ইম্প্যাক্টই পড়বে না, কারণ ক্রয়ের টাকা বিক্রয়ের টাকা সেম। এখন ক্রয়ের টাকা বিক্রয়ের টাকা যদি সেম না হয় তাহলে কিন্তু এই শর্টকাট হবে না। তাহলে আপনি কিনছেন কয়টা? 10টা। 100 টাকায় 10টা কিনে 100 টাকা 8টা বিক্রি করছেন, তাহলে ক্রয় সংখ্যা 10, বিক্রয় সংখ্যা 8 ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা যেটা ইন্টু হচ্ছে 100%। শর্টকাট দেন, গেছাং অঙ্ক মিলে যাবে। এই যে 10 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 2 দিয়ে এটাকে কাটলে কিন্তু 4, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, তার মানে আপনার 25% লাভ হবে। ডাইরেক্ট রেজাল্ট আমি তো সরাসরি দিয়ে করছি। তাহলে দুই ভাবেই যদি আপনারা বুঝে থাকেন, আপনারা লেখেন ক্লিয়ার, CLR ক্লিয়ার। আমি এটা দিয়ে আর অঙ্ক করাচ্ছি। এগুলো দেখেন অনেক বিসিএস আসে, এটা 37 বিসিএস এর কোশ্চেন, একই নিয়মে এখানে 32, 26, 10 বিসিএস এর কোশ্চেন করাচ্ছি আমি। আপনারা এটা CLR ক্লিয়ার লেখেন। ধরেন এই যে এই ম্যাটটা, টাকায় 3টা লেবু কিনে টাকায় 2টা লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে? দেখেন, টাকায় কিনছেন টাকায় বিক্রি করছেন, টাকায় কথাটা মানে 1 টাকায়, তাহলে 1 টাকায় কিনছেন 1 টাকায় বিক্রি করছেন, তাহলে টাকা সেম। কিনছেন 3টা বেচছেন 2টা, তাহলে আপনার ক্রয় সংখ্যা 3 বিয়োগ বিক্রয় সংখ্যা 2 ভাগ বিক্রয় সংখ্যা ইন্টু 100%। শর্টকাট ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা। তার মানে দেখেন 3 থেকে 2 গেলে কত? 1/2 ইন্টু হচ্ছে 100%, তার মানে রেজাল্ট হচ্ছে 50%। রেজাল্ট যদি পজিটিভ হয় তার মানে লাভ, রেজাল্ট যদি নেগেটিভ হয় তার মানে ক্ষতি। যেহেতু এখানে একটা মাইনাসের ব্যাপার আছে, অনেকে দেখবেন যে বড় বিয়োগ ছোট, ছোট বিয়োগ বড় পরে আমি বড় ছোট ফ্যাক্ট না। আপনি অলওয়েজ ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা দেবেন, রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে লাভ হয়েছে, রেজাল্ট যদি নেগেটিভ আসে তাহলে ক্ষতি হয়েছে। সহজ কথা। তার মানে এটা হচ্ছে 50% লাভে বিক্রি হয়েছে। তো এটা আপনারা করবেন। এখানে মাত্র 4টা অঙ্ক দিছি এই চ্যাপ্টারে, তবে এই নিয়মের লাভ ক্ষতি অধ্যায় দেখবেন অনেক অঙ্ক দেওয়া আছে, কারণ টাইপটা বেসিক্যালি লাভ ক্ষতির, তবে শতকরার সাথে একটু সংশ্লিষ্ট বিধায় এখানে আমি একটু পড়াইয়া দিছি। তো যদি ক্লিয়ার হয় আপনারা লিখবেন এটা টাইপ কত গেছে, 6C লিখবেন তাহলে চলবে, মানে টাইপ 6 ক্লিয়ার। তাহলে আমি টাইপ 7-এ যাব। 6C কমেন্ট করেন। এরপর হচ্ছে টাইপ 7। দেখেন টাইপ 7-এর নাম হচ্ছে পাশ ফেলের শতকরা। এদের 2-1 অঙ্ক বাদে সবগুলো অঙ্ক আসলে মূলত ভ্যান চিত্রের মধ্যে পড়ে। আপনাদের একবার প্রথমে সেট ভ্যান চিত্র দেখবেন, পাশ ফেলের অনেক অঙ্ক করেছি ভ্যান চিত্র দিয়ে। তো আপনারা যদি ভ্যান চিত্র বুঝে থাকেন তাহলে এই পাশ ফেলের অঙ্কগুলো অটোমেটিক্যালি বুঝবেন। ঠিক আছে, বই যারা কিনছেন তাদেরও দেখবেন যে অঙ্কগুলো নিচে আমি নোট লিখে দিচ্ছি যে এটা ভ্যান চিত্রের নিয়মে। তো চলেন আমরা একটা অঙ্ক করি। প্রথম অঙ্ক ভ্যান চিত্রের নিয়মে না, এটা বলছে কোন একটা পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাশ করছে।
মানে শতকরা 85 জন পাস করছে, মানে 85% পাস করছে, আর 15% ফেল করছে। 85% পাস মানে 15% ফেল। কিসে? ইংলিশে। তাহলে ইংলিশে ফেলের সংখ্যা হচ্ছে 75 জন। তাহলে পরীক্ষার্থী কতজন? তাহলে একটু খেয়াল করে এখান থেকে দেখেন, এই যে 85% আপনার যদি পাস করে, তাহলে আপনার 15% কি? ফেল। আর এই 15% ফেল মানে হচ্ছে 75 জন, কারণ টোটাল 75 জন ফেল করছে। তাহলে 15% এগুলো হচ্ছে 75 জন। তাহলে 100% হচ্ছে পরীক্ষার্থী, 85% পাস করছে, 15% ফেল করছে। তাহলে আপনি এখান থেকে 100% বের করুন, তাহলে হচ্ছে রেজাল্ট। 1% মানে হচ্ছে 75/15, আর 100% মানে হচ্ছে এখানে 100 দিয়ে গুণ। এটা হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। তাহলে 15 দিয়ে 75 কাটলে 5, তাহলে 5 × 100 হচ্ছে রেজাল্ট 500 জন। তাহলে 500 হচ্ছে আমাদের পরীক্ষার্থী। খুব সহজ। এই নিয়মের অঙ্ক কিন্তু আমরা গতদিনও করছি। এই যেমন এটা আবার ভ্যান ডায়াগ্রামের মতো পড়বে। তোর এটা দেখেন, কোন একটা পরীক্ষায় 85% পরীক্ষার্থী ফিজিক্সে, 81% পরীক্ষার্থী রসায়নে, আর 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করছে। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করছে? বা আগে উভয় বিষয়ে পাসটা বের করেন। দেখেন ভ্যান ডায়াগ্রাম আপনাদের পড়াইছি এরকম ভাবে। ফার্স্টে একটা গোলা দিছি, সেকেন্ডে আর একটা গোলা দিছি। এখানে গোল্লা দিলে একটু সমস্যা হয়ে থাকে, এজন্য একটু আধা গোল্লাই দিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আপনাদের চতুর্ভুজে ভাগ করে সেগমেন্টেশন করছি। তাহলে এটার হচ্ছে আপনি ফিজিক্স ধরেন, এটার হচ্ছে আপনি কেমিস্ট্রি ধরেন, এটা হচ্ছে বোথ। তাহলে উভয় হচ্ছে 76%, তাহলে এখানে 76% হবে। তাহলে ফিজিক্স হচ্ছে টোটাল 85%, তাহলে 85 থেকে 76 বিয়োগ দিলে হচ্ছে 9%, মানে শুধু ফিজিক্সে 9% থাকে। আর কেমিস্ট্রি 81%, 81 থেকে 76 চলে গেলে এটা হচ্ছে 5%। তাহলে এর হচ্ছে টোটাল কিন্তু পাস 76% উভয় বিষয়ে পাস, 9% শুধু ফিজিক্সে, 5% শুধু কেমিস্ট্রিতে। তো ওভারঅল এই তিনটার যোগফল হচ্ছে পাশের অ্যামাউন্ট। তাহলে কত? 76 আর 9 হচ্ছে 85, 85 আর 5 90%। তাহলে 90% স্টুডেন্ট হচ্ছে টোটাল পাস করছে, হয় দুই বিষয়ে নয় এক বিষয়ে, আর বাকি 10% লাড্ডু উভয় বিষয়ে ফেল করছে, রেজাল্টটা 10%। তাহলে এই যে ভ্যান চিত্রের অঙ্কটা করে ফেলছি, এটা আপনারা ভ্যান চিত্র দিয়ে করবেন, কারণ পরীক্ষায় তো আর এটা লেখা থাকে না, হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় যে ভ্যান চিত্রের অঙ্ক প্রয়োগ করে আপনি এমসিকিউটি গোল্লা ভরাট করুন বা শতকরা প্রয়োগ করে করুন, ওভারঅল করলেই হয়েছে। তো এটা তো আমি হুট করে এখানে পড়াতে পারবো না, আপনাদের ভ্যান ডায়াগ্রামের উপরে আলাদা ক্লাসে আছে একদম শুরুতে, ক্লাস নম্বর 3 বা 4। অর্থাৎ ভ্যান ডায়াগ্রাম পাঠটুকু পড়লে এই পাশ হলে শতকরা অংশটুকু আপনারা ইজিলি পেরে যাবেন। আমি যদি আরেকটা অঙ্ক দিয়ে আপনাদের এটা একটু রিমাইন্ড দিই, ধরেন 6 নম্বর অঙ্কটা দেখেন। 6, 5 একই নম্বর, তো ধরেন এই 5ই করি, একই রুলসের। কোন পরীক্ষায় 35% ছাত্র এক বিষয়ে, 42% ছাত্র হচ্ছে অন্য বিষয়ে ফেল করে, আর 15% ছাত্র হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। ঠিক আছে, মানে এর হচ্ছে না, 15% ছাত্র হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। ওকে, তাহলে এটা হচ্ছে ফেল ফেল ফেল। ধরেন একটা বিষয়, এটা ম্যাথ ধরতে পারেন 35%, এটা ইংলিশ ধরতে পারেন 42% ফেল করে, 15% উভয় বিষয়ে ফেল করে। তাহলে টোটাল ফেলের সাথে সংশ্লিষ্ট যারা আছে আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন। ধরেন আপনি ভ্যান ডায়াগ্রামটা যদি ড্র করেন, এখানে একটা গোল্লা, আমি আগে বলছি গোল্লাগুলো কাজ করে না, এই জন্য একটু বাঁকাই দিব। হ্যাঁ, আমার এই সফটওয়্যারের সিস্টেম হচ্ছে গোল্লাগুলো করলে কেমন কেমন জানি করে, এইভাবে দিলাম। তাহলে এ হচ্ছে উভয় 15%, ওই যে উভয় বিষয়ে উভয় তো মাঝখানে উভয় 15%। আর এক বিষয়টা ধরে এটা 35%, তাহলে 35 থেকে 15 গেলে এটা হচ্ছে 20। আর আরেক বিষয় হচ্ছে 42 থেকে 15 গেলে হচ্ছে 27%। তাহলে এই টোটাল যদি যোগ করেন আপনার ফেল টু স্টুডেন্ট বের করতে পারবেন। 20 আর 15 যোগ করলে 35, 35 আর 27 হচ্ছে 62। তাহলে আপনার 62% হচ্ছে কোনো না কোনো বিষয় ফেল করছে, হয় দুই বিষয় নয় যে কোনো এক বিষয়ে। আর 100%-তে 62% গেলে বাকি যে 38% থাকে, এই 38% কি উভয় বিষয়ে ফেল করছে। তাহলে আপনার
বলছে যে মোট পরীক্ষার্থী যদি 2,500 হয় তাহলে কতজন ছাত্র উভয় বিষয়ে পাশ করছে? তাহলে 2,500-এর 38% হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে। তাহলে আপনি 2,500-এর 38% বের করে ফেলেন। 2,500 ইন্টু 38%, পার্সেন্ট মানে দুইটা শূন্য, মানে 100 দিয়ে ভাগ, 2 শূন্যর সাথে 2 শূন্য কাটা, তাহলে 38 ইন্টু 25 যেটা, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে 38 সাথে 25 গুণ দিলে আপনার সরাসরি রেজাল্ট আসবে 1175। আমি ডাইরেক্ট লিখে ফেললাম, মানে 38 আর 25 গুণ দিলে এই রেজাল্ট আসবে। তাহলে আপনি দেখেন ভেন ডায়াগ্রামের সাপেক্ষে আমি টোটাল ফেলের পার্সেন্টেজটা বের করছি 62%, যারা ফেলের সাথে সংশ্লিষ্ট, আর বাকি 38% হচ্ছে উভয় বিষয়ে পাশ করছে। কিন্তু উভয় বিষয়ে পাশের সংখ্যাটা বলছে, মোট পরীক্ষার্থী বলছে 2,500, তাহলে উভয় বিষয়ে পাশের সংখ্যাটা বের করতে বলছে। তাহলে 2,500-এর 38% যেহেতু উভয় বিষয়ে পাশ করছে, তাহলে 2,500-এর 38% এটা। ঠিক আছে? তো যদি বুঝে থাকেন একটু কষ্ট করে ডান লেখেন। ডান মানে আমাদের টাইপ 8টা শেষ, সরি এটা টাইপ 7। ডান কমেন্ট করা মানে টাইপ 7 শেষ। আপনারা এই টাইপটা করার আগে সবাইকে একটু বিনীত অনুরোধ করব, আপনারা পাশ ফেলের টাইপটা করার আগে এই বইয়ের একটু কষ্ট করে ভ্যান চিত্রের টাইপটা পড়ে আসবেন, তাহলে এখানে একটা অঙ্ক আটকাবেন না, নাহলে আপনার একটু সমস্যা হতে পারে। আর যদি মাথার ভিতর সেট আপ করা থাকে তাহলে তো অতদিন সেট আপ হয়ে যাওয়ার কথা। সেট আপ হয়ে থাকলে তাহলে আর রিপিট দেখার দরকার নেই, এখান থেকে অঙ্কগুলো ভেন ডায়াগ্রামের কনসেপ্টে করে ফেলতে পারবেন। ডান কমেন্ট করেন, তাহলে হচ্ছে আমাদের টাইপ 7টা শেষ। এরপরে আমরা আজকে লাস্ট টাইপ করবো, টাইপ 8। এটা হচ্ছে আজকের লাস্ট টাইপ। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে? দেখেন কোন সংখ্যার বলছে জানি না, এক্স, তারা এক্স এর 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটা মানে এক্সই হবে। দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম, এক্স এর 40% মানে এক্স ইন্টু 40% যোগ 42 ইকুয়াল টু হবে এক্স। সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে আবার ওই সংখ্যাটি হবে। তাহলে সংখ্যাটা যেহেতু এক্স, আমি এখন এক্স এর মান বের করবো, অঙ্ক শেষ। তাহলে দেখেন এক্স ইন্টু এটা কত হবে, 40/100 প্লাস 42 ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে এটা কাটা, এটা হচ্ছে 2/5। ঠিক আছে? তাহলে 42 ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস 2x/5, কারণ এটা যেহেতু 2/5 একটা ছোট সংখ্যা, মানে একের চেয়ে ছোট, এই জন্য 2x/5টা ওই পাশে বিয়োগ করে নিচ্ছি। তাহলে আমাদের দাঁড়াবে 42 ইকুয়াল টু লসাগু হচ্ছে 5, তাহলে 5x মাইনাস 2x, 5x মাইনাস 2x। আচ্ছা এটা আর্গুন দিয়ে ফেলি, 5 দুগুণে 10 শূন্য, হাতের আছে 1, 4 5 20 একে 21 ইকুয়াল টু হচ্ছে 3x। তাহলে x এর মানটা আসতেছে 70, 3 দিয়ে ভাগ করলে x এর মানটা হচ্ছে 70, এটা হচ্ছে রেজাল্ট 70। তাহলে এই ম্যাথটা একটু ডিফারেন্ট, প্রিভিয়াস অনেকগুলো পরীক্ষা আসছে, সাম্প্রতিককালেও আসছে। সো একটু কোন সংখ্যার বলছে যেটা নাই এটা x ধরে নেবেন। তাহলে কোন সংখ্যার মানে x, তাহলে x এর 40%, x এর 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটাই হবে, এ হচ্ছে রেজাল্ট। আর বাকিগুলো যেগুলো আছে এগুলো খুবই সহজ, এগুলো শর্টকাটে কাজ হয়ে যায়। দেখেন এখানে বলছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে। যখন এই তিনটা সংখ্যা সেম থাকবে তখন সব সময় রেজাল্টটা 200 হবে। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হবে, রেজাল্ট 200। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে ফলাফল 37 হবে, অ্যান্সার 200। এই যে সেলফ প্র্যাকটিসও আছে, কোন সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল 70 হবে, অ্যান্সার 200। 39% থেকে 39 বিয়োগ করলে 39 হবে, ফলাফল 200। এটা একটা বিশেষ প্যাটার্নের অঙ্কই আসে, মূলনীয়ত বইয়ে আছে বা দরকারও নেই, সবসময় মনে রাখবেন এটা সহজেই। ঠিক আছে? তো যদি সব কিছু বুঝে থাকেন একটু কষ্ট করে অল ক্লিয়ার কমেন্ট করেন। একজন লিখছেন যে বুঝি নাই, কাজী আলামিন কোনটা বুঝেন নাই? মনে হয় যে এটা বুঝেন নাই, এটা না। কোন সংখ্যার 40%-এর সাথে, মনে করেন আপনি সংখ্যাটা জানেন না, একটা সংখ্যা ধরে নিয়েছেন এক্স, তাহলে এক্স এর 40%, এই যে ইন্টু না দিয়ে এটা হচ্ছে এর হয় আর কি, এই যে এর মানে তো গুণ, বুঝছেন?
তাহলে এক্স এর 40%, সংখ্যার 40%, এর সাথে 42 যোগ করলে, যোগ 42, ওই সংখ্যাটি হবে কোন সংখ্যাটি যেটা আপনি ধরছেন, এই সংখ্যাটি, ঠিক আছে, ইকুয়াল টু এক্স। পরে ক্যালকুলেশন করে আপনি এক্স এর মান বের করবেন। এখন ক্লিয়ার কাজী আলামিন? এখানে গুণ দিচ্ছি হচ্ছে এক্স এর জন্য, এর মানে হচ্ছে গুণ। অল ক্লিয়ার কমেন্ট করেন। আমরা সোমবারে ইনশাআল্লাহ এটা শেষ করব। ওকে, আল্লাহ হাফিজ।